আমরা অনেক কষ্ট করেছি, আমাদের এত কষ্ট। আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একটু আমাদের দিকে একটু দয়া করে তাকায়নি। আশার আইসিডিএস এর মেয়েদের ভুল বোঝানো হচ্ছে, তাদের নাকি এই দেওয়া হবে ওই দেওয়া হবে, সব মিথ্যে কথা। আইসিডিএস এর প্রজেক্ট কেন্দ্রীয় সরকার প্রায় বন্ধ করে দিয়েছিল। আমাদের টাকা নেই, তা সত্ত্বেও রাজ্য সরকার চালাচ্ছে। মনে রাখবেন, রাজ্য সরকার যদি বন্ধ করে দেয় এই প্রজেক্ট চলবে না। যে নেতারা আপনাদের উল্টোপাল্টা বোঝাচ্ছে, ওদের সাথে গেলে এবং ওদের কথা শুনলে কিন্তু প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন। 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন। আপনাদের জন্য আমরা করেছি। मिनिस्टर शुभेंदु अधिकारी को आयुष्मान भव, हम उनसे उम्र में बड़े हैं, आयुष्मान भव का आशीर्वाद देते हैं। তৃণমূল জামানায় মেলেনি সরকারি সুযোগ সুবিধে, মিলেছে শুধু একের পর হুমকি। প্রতিবাদী হলেই কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি মিলত তৃণমূল নেতাদের একাংশের কাছ থেকে। 26-এ পালাবদল হলো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে মিলল সুবিচার। 5,000 টাকা বাড়লো বেতন। আবেগে কেঁদে ফেললেন দুর্গাপুরের এক আশাকর্মী। বলার ভাষা নেই। মানে মুখ্যমন্ত্রী যে আমাদের এত বড় উপকারটা করবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারি। আমরা অনেক কষ্ট করেছি, আমাদের এত কষ্ট। আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একটু আমাদের দিকে একটু দয়া করে তাকায়নি। রোদ নেই, বৃষ্টি নেই, ঝড় ইয়েতে আমরা সবসময় সব জায়গায় মিটিং মিছিল যেটা বলছে এই কাজ করতে হবে তখনই আমরা বেরিয়ে যাচ্ছি। একটা দুমুঠো ভাতও বলতে ঠিক টাইম বলে খেতে পাইনি। আর আজকে যে মানে মুখ্যমন্ত্রী আমাদের যে করলো তাকে উনি অশেষ ধন্যবাদ। মানে উনি যে ঢুকেই আমাদের ব্যাপারটা চিন্তা করেছে, এটার জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ। মানে বলার ভাষা নেই। আমরা এত বছর এরকম ধরনের এতটা উপকার পাইনি। এই সরকার আসার পরে আমরা খুব খুশি হয়েছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কোটি কোটি প্রণাম, অসংখ্য ধন্যবাদ। করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে কাজ করেছিলেন এই আশাকর্মীরাই। কিন্তু তৃণমূল জামানায় শুধু বঞ্চনার শিকার হয়েছিলেন এই আশাকর্মীরা। হকের দাবিতে সরব হলেই মিলত কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি। আর তৃণমূল নেতাদের একাংশের এরকম হুমকিতে মুখ বুজে কাজ করে যেতে হতো বলে অভিযোগ। বিজেপি সরকার মানবিক মুখ দেখিয়েছেন, 5,000 টাকা বেতনও বাড়িয়েছেন। দুর্গাপুরের আশাকর্মীরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘায়ু কামনা করলেন। কাজ চাপিয়ে দিত যে এটা করতে হবে, এটা যদি না করে তাহলে বসিয়ে দেওয়া হবে, এরকম হুমকি পর্যন্ত আমাদের দিয়েছে। সবসময় হুমকি দিত, কিন্তু মানে এই উপর মহলের থেকে আর কি। হ্যাঁ, পার্টির লোকরাও এরকম বলে বলতো। হ্যাঁ, তৃণমূল পার্টি ছিল তখন, তো ওনারাই ছিল, রাজ তো ওদেরই। তখন এইভাবে হুমকি দিত, না করলে বসিয়ে দেওয়া হবে, এই কাজ করতে হবে, নালে বসিয়ে দেবো, অন্য মেয়ে ঢুকিয়ে দেবো, মেয়ে রেডি আছে, আর এরকম করে ট্রান্সফার করে দেবো। আমি তো ট্রান্সফারই ছিলাম। কথা বলতে বলতে कदर नहीं किया गया। हम माननीय अपने चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी को आयुष्मान भव, हम उनसे उम्र में बड़े हैं, आयुष्मान भव का आशीर्वाद देते हैं, को दीर्घायु रहे वो। आज इतना बड़ा काम हम लोगों का किए हैं, ठीक है, हम लोगों का 5,000 बढ़ाए हैं, खुशी हैं। हम लोग और उनका काम करेंगे, आशा रखेंगे को हमारा और भी हमारे वेतन को बढ़ाएंगे हमारा काम देखकर। क्या नाम है? বৃহস্পতিবার দুর্গাপুর নগর নিগমে 32 নম্বর ওয়ার্ডের অধীন পলাশডিয়া স্বাস্থ্য কেন্দ্রের বাইরে মিষ্টিমুখ করান আশাকর্মীরা। বেতন বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে পথ চলতে মানুষকে মিষ্টিমুখ করান আশাকর্মীরা। এই আনন্দে সামিল হন বিজেপি কর্মীরাও। দলের দুর্গাপুর পশ্চিম 2 নম্বর মন্ডল সভাপতি নীলমাধব চক্রবর্তী জানালেন, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ভোটের আগে এই আশা কর্মীদের আশ্বস্ত করেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় আসলে সুবিচার মিলবে। আর যার বাস্তব রূপায়ণ ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার যোগ্য নেতৃত্বে এই বাংলা একদিন সোনার বাংলায় পরিণত হবে বলে বিজেপি নেতৃত্বের দাবি। কি করলেন? দেখুন, আজকে আমাদের যে আশা কর্মীরা আছেন, যে মায়েরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত, আজকে কিন্তু ওনাদেরকে ধর্ণা দিতে হয়নি, ওনাদেরকে আন্দোলন করতে হয়নি। কোনো কিছুর মাধ্যম ছাড়াই আমাদের বর্তমান সরকার মাননীয় শুভেন্দু অধিকারী এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষণ চন্দ্র ঘড়ুই মহাশয়
বিগত দিনে বলেছিলেন যে আমরা এই কাজ করব। আমাদের কিন্তু সেই কর্মসূচির যে আমাদের সূচনা দেয়া ছিল সেগুলো কিন্তু ফলাফল আস্তে আস্তে করছি। সেই রকম আমাদের আশা কর্মীদের যে 5,000 টাকা বেতন বৃদ্ধি আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে, তাই আমরা সকলে জমায়েত হয়েছি, আমরা মিষ্টিমুখ করালাম। আমাদের মায়েরাও খুব খুশি এবং অসংখ্য ধন্যবাদ মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষণ চন্দ্র ঘড়ি মহাশয়। ধন্যবাদ। আশাকর্মীদের বিশ্বাস আগামী দিনে বাংলার নতুন সরকার তাদের সুযোগ সুবিধাগুলিকে নিয়ে সুবিচার করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যোগ্য নেতৃত্ব এই বাংলাকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন দেবে বলে মনে করছেন আশাকর্মীরা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।